আসসালামু আলাইকুম প্রিয় বি ইউনিট শিক্ষার্থী। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে আর্টস থেকে পরীক্ষা দেবে, তো তোমাদের জন্য বি ইউনিটের রিটেন একেবারে অনেকটা গুরুত্বপূর্ণ। এই রিটেনের জন্য দেখা যায় যে অনেক স্টুডেন্ট ফেল করে। এমসিকিউতে অনেক ভালো করে, বাট রিটেনে তারা পারে না। আর ইংরেজিতে কিন্তু হিউজ একটা মার্ক তোমাদের আসে, এখান থেকে 20টা মার্ক তোমাদের রিটেন কিন্তু চলে আসে। তো তারই ধারাবাহিকতায় আমরা একেবারে টোটালি ফ্রিতে 20টা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো, এবং সেই 20টা ক্লাসের মাধ্যমে তোমাদের রিটেনটা একেবারে কমপ্লিট করে দিব। তো তোমাদের রিটেন কোশ্চেন থেকে কোন ধরনের কোশ্চেন এসে থাকে বা রিটেনটা কোথায় কোথায় থেকে এসে থাকে সেগুলো সম্পর্কে তোমাকে প্রথমে একটু ধারণা নিতে হবে। প্রথমে দেখো প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ 100% আসবেই, অর্থাৎ বিগত যত বছর তোমাদের ইউনিটের পরীক্ষা হয়েছে প্রত্যেক বছরই এক একটি করে প্যারাগ্রাফ থাকেই। আর এই প্যারাগ্রাফ থেকে 10টা মার্ক আসবে। আর একটা প্যারাগ্রাফ কত সহজে এবং কত ইফেক্টিভলি তুমি যদি লেখো, তাহলে তুমি 10-এর ভিতরে 9, 9.5 পাবে, সেটা আমরা দেখিয়ে দেবো আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। এরপরে দেখো সেন্টেন্স মেকিং, অর্থাৎ 5টা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ড দিয়ে তোমাকে 5টা মিনিংফুল সেন্টেন্স মেক করতে হবে। তো এটার জন্য তোমাকে 5টা মার্ক দেওয়া হবে, যেটা খুবই সহজ। যারা বোঝো না, কোনো সমস্যা নেই, আমাদের এর উপর ক্লাস থাকবে, বোঝাই দেবো। এরপর উইথ ক্লু, উইথাউট ক্লু। তো উইথ ক্লু এবং উইথাউট ক্লু দিয়ে তোমাদের কয়েকটা থাকতে পারে, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো। তো সেইখানেও 5টা মার্ক থাকবে। আরেকটা কি থিম রাইটিং, অর্থাৎ একটা থিম দেওয়া থাকবে, একটা গল্প দেওয়া থাকবে, অথবা একটা ওই যে গত বছরেও যেরকম ছিল যে দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে, এরকম একটা ছিল। তো ওই রকম একটা থিম তোমাকে সারাংশ লিখতে হবে, বা ওই কথা দ্বারা তোমার কি বোঝাচ্ছে, ভাব সম্প্রসারণ যাকে বলে, ওইটা তোমাকে লিখতে হবে থিম রাইটিং। এইখানেও 5টা নাম্বার। আর একটা হচ্ছে কি ট্রান্সলেশন, মানে ইংরেজি বাংলা একটা বাক্য দেওয়া থাকে, সেই বাংলা বাক্যকে তোমাকে ইংরেজিতে রূপান্তর করতে হয়, যেখানেও কিন্তু 5টা নম্বর থাকে। তো এই সবগুলো যে একবার আসবে এমনটা না। দেখা যায় যে প্যারাগ্রাফ তো 100% আসবে, এটা 100% আসবে, বাদ বাকি এই জায়গা থেকে 2টা আসবে, এই জায়গা থেকে যে কোনো 2টা আসবে। টোটাল 20 মার্কের এসে থাকবে তোমাদের। তো আমরা কি করব, আমরা প্রত্যেকটা টপিকের জন্য 4টা থেকে 5টা করে ক্লাস রাখবো। যেরকম ট্রান্সলেশনের উপর 5টা ক্লাস হবে, তারপর থিম রাইটিং এর উপর 4টা ক্লাস হবে, উইথ ক্লুর উপর 4 থেকে 5টা ক্লাস হবে, সেন্টেন্স মেকিং, অর্থাৎ আমরা যত দূর মনে হবে যে আরো তোমাদের শেখানো উচিত, আমরা তত দূর ক্লাসগুলো রাখবো। আর প্রত্যেকের ক্লাস কিন্তু একটু বড় হবে, সুতরাং একটু সময় নিয়ে দেখতে হবে, কারণ এই ফ্রিতে রিটেন ক্লাস তোমাদের হয়তো বা এডুকেশন কেয়ার 24ই সর্বপ্রথম তোমাদেরকে প্রোভাইড করছে। আর আমাদের প্রাইভেট ব্যাচ কিন্তু আছে, যেটা আমরা আগামী মাস থেকে রানিং করব। বিস্তারিত জানার জন্য নিচে দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। আর আমাকে হয়তোবা চিনো, এখানে আমি কোনো ডিটেলস পরিচয় দেই নাই, কারণ মুখটা খুব পরিচিত। আমি মোহাম্মদ শাকিল শেখ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, চলো। আমাদের এই যে এইরকম একটা যদি কোশ্চেন, এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, এখন এই প্যাসেজটাকে আমাদের সাথে ট্রান্সলেশন করতে হবে। সি ইউনিটে যেটা হয়, সি ইউনিটে একটা বাক্য দেওয়া থাকে, মানে শুধুমাত্র একটা বাক্য, সেই বাক্যটা ইংরেজিতে রূপান্তর করলে হয়ে যায়। যদিও সহজ সি ইউনিটটা, কিন্তু বি ইউনিটটা একটু কঠিন। সি ইউনিটে 5টা সাবজেক্ট পড়া লাগে, বা 5টা সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হয়, বি ইউনিটে 3টা সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হয়, সুতরাং একটু কঠিন হবে, এটা স্বাভাবিক। এখন বিষয় দেখো যে এইখানে আমাদের প্রথম যেটা আছে কি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। তো এই ট্রান্সলেশনটা তোমরা যদি সেন্টেন্স ট্রান্সলেশন করো, দেখবা যে প্যাসেজ ট্রান্সলেশন অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এইটাকে আমরা একটু বর্ডার দিয়ে নেই, কারণ এর বাইরে আমরা যেতে চাচ্ছি না। ওকে, প্রথমে কি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, এর ভিতর ভার্ব কই, আমরা জানি একটা বাক্য হতে গেলে সেখানে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব হতে হবে। আমরা কি এলাকা, এলাকা মানে কি এরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কি ঢাকা ইউনিভার্সিটি। তাহলে আমরা কি বলতে পারি, দা এলাকা অফ ঢাকা ইউনিভার্সিটি। ওই যে বাংলাদেশের নদী, দা রিভার অফ বাংলাদেশ, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। তাহলে দা এরিয়া অফ ঢাকা ইউনিভার্সিটি, দা এরিয়া অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। অনেকে এবার সংক্ষেপে ডিইউ লিখবে, এই ডিইউ লিখলে কিন্তু তোমার সেই রাইটিংটা বা ট্রান্সলেশনটা ভুল যাবে। তোমাকে একবারে ফুল মিনিং, কারণ ডিইউ একটা সংক্ষেপ নাম, তুমি এখানে লিখতে পারবে না। ঠিক আছে, এটা লেখা কখনোই যাবে না। তাহলে দা এরিয়া অফ ঢাকা ইউনিভার্সিটি, আমাদের প্রথম বাক্য কমপ্লিট। আচ্ছা, এরপরে কি, আবার তুমি এর পূর্বে একটা জিনিস করতে পারো, ইট ইজ দ্য এরিয়া, ইট ইজ, সরি আমাদের একটা ভার্ব প্রয়োজন। তাহলে ইট ইজ দ্য এরিয়া অফ ঢাকা ইউনিভার্সিটি, তাহলে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া বা ঢাকা ইউনিভার্সিটি এলাকা, চারিদিকে থমথমে ভাব।
আমরা জানি যে একটা বাক্যের হচ্ছে দুই ধরনের ট্রান্সলেশন করা যায়, এক নাম্বার হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন, আর একটা হচ্ছে তোমার হচ্ছে ভাবগত ট্রান্সলেশন। তো এখন এটাও সেম, এই যে ভাবগত ট্রান্সলেশন তোমাকে করতে হবে, যে চারিদিকে থমথমে থমথমে ভাব চারিদিকে, তাহলে দ্য চারিদিক মানে কি, ওই যে সারাউন্ডিং মানে চারপাশে, দ্য সারাউন্ডিং, চারিদিকে থমথম ভাব মানে কি, তুমি দেখো যে ওই পরিবেশটা বা ওই এনভায়রনমেন্টটা কি হচ্ছে, একেবারে থমথম ভাব হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলি, কোনো কিছুর পরিপূর্ণ হলে ফিল্ড উইথ, এগুলো বলি। তাহলে থমথম ইংলিশ কি, থমথম ইংলিশ হচ্ছে সাসপেন্স, ফিল্ড উইথ সাসপেন্স, চারিদিক, চারিদিক কি, দ্য সারাউন্ডিং অ্যাসমোড, এটা দ্য সারা, এস ইউ ডাবল আর ও ইউ এন ডি আই এন জি, সারাউন্ডিং অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার, একটু বানান ভুল যেতে পারে কারণ এখানে কিন্তু আমি অনেক যে বিষয়গুলো খেয়াল রাখতে হয়, সেক্ষেত্রে একটু দেখে শুনে নেবে। দ্য সারাউন্ডিং অ্যাটমসফিয়ার কি পরিপূর্ণ বলছিলাম, যে ইজ ফিল্ড উইথ, ইজ ফিল্ড উইথ, এফ আই ডাবল এল ই ডি, ফিল্ড উইথ কি দ্বারা, থমথম দ্বারা, থমথমে ভাব দ্বারা, উইথ সাসপেন্স, এস ইউ এস পি ই এন, সাসপেন্স। ওকে, এরপরে বললো যে পুলিশ মিছিল করতে নিষেধ করেছে, তাহলে পুলিশ মিছিল করতে নিষেধ করেছে, আমাদের ভার্ব দেখতে হবে, ভার্বকে নিষেধ করা হচ্ছে ভার্ব, নিষেধ করা হচ্ছে ভার্ব, নিষেধ করা ইংলিশ কি, ফরবিড, ফর বি আই ডি ই, ফরবিড, ফরবিড, ফরবিড মানে কি, ফরবিড মানে নিষেধ করা। ওকে, তাহলে কারা নিষেধ করেছে, পুলিশ, তাহলে আমরা সাবজেক্টটা কি, পুলিশ, দ্য পুলিশ নিষেধ করেছে মানে কি টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কিছু করেছে, হয়েছে, গিয়েছে, সেক্ষেত্রে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে দ্য পুলিশ হ্যাজ ফরবিডেন, নিষেধ, হ্যাজ প্লাস ভি দিয়ে হয়, ফর বি আই ডাবল ডি ই এন, দ্য পুলিশ হ্যাজ ফরবিডেন কি করতে, এই যে মিছিল করতে, মিছিল করতে। টু, মিছিল করার ইংলিশ কি, টু বিগেইন, মানে মিছিল টু, টু ডু দিতে পারো অথবা বিগেইন দিতে পারো, বিই জি আই এন, টু বিগেইন। মিছিলের ইংলিশ কি, প্রসিশন, প্রসিশন, সি ই ডাবল এস আই ও এন, প্রসিশন। দেখো দ্য পুলিশ হ্যাজ ফরবিডেন, তাহলে পুলিশ নিষেধ করেছে টু ডু করতে অথবা টু বিগেইন প্রসিশন কি করতে, এই যে তোমার হচ্ছে মিছিল করতে নিষেধ করেছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের, তাহলে এখানে আমাদের এটা কি, ভার্বটা কি, কোনো কিছু করা, এই যে করা, তাহলে কারা করবে এই কাজটা, ছাত্ররা করবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে দাবির ইংলিশ কি, দাবির ইংলিশ হচ্ছে তোমার ডিমান্ড, তাহলে ইট ইজ দ্য ডিমান্ড অফ স্টুডেন্ট, ছাত্রদের, তাহলে ইট ইজ দ্য ডিমান্ড অফ স্টুডেন্ট, তাহলে ছাত্রদের দাবি, ইট ইজ দ্য ডিমান্ড অফ স্টুডেন্ট, ইট ইজ দ্য ডিমান্ড অফ স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি এস, ইট ইজ দ্য ডিমান্ড অফ স্টুডেন্টস কি করার, ইট ইজ দ্য ডিমান্ড অফ স্টুডেন্টস, এরপর কি হবে, ওই, আচ্ছা আমার কার্সর কই গেল, আচ্ছা ঠিক আছে, তাহলে ছাত্রদের দাবি কি করা, বাংলাকে রাষ্ট্রভাষা করা। তাহলে কি বলতে পারি, যে স্টুডেন্টস টু মেক দ্য বাংলা ইজ, টু, তাহলে বাংলাকে রাষ্ট্রভাষা করা, টু মেক দ্য বাংলা ইজ স্টেট ল্যাঙ্গুয়েজ, টু মেক দ্য বাংলা ইজ স্টেট ল্যাঙ্গুয়েজ, স্টেট ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপরে কি, পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, তাহলে পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, তাহলে দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান, দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান, দ্য জি ও ভি ই আর এম আর এন, দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান
তাহলে কি হচ্ছে, পাকিস্তান সরকার চায়, দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান, তাহলে পাকিস্তান সরকার অথবা পাকিস্তানের সরকার চায়, তাহলে ওয়ান্টস, WANTS, তাহলে পাকিস্তান সরকার চায় কি, উর্দুকে রাষ্ট্রভাষা করতে, টু মেক দ্য উর্দু ইজ কি স্টেট ল্যাঙ্গুয়েজ। ওয়ান্টস কি, পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, তাহলে তার গভর্নমেন্ট অফ পাকিস্তান ওয়ান্টস উর্দু, URDHU, উর্দু টু বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, টু বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। পাকিস্তান পাকিস্তান সরকার চায় কি, এই স্টেট উর্দুকে রাষ্ট্রভাষা করতে। ওকে, বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চায়, তাহলে বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চায়, আমরা কি লিখতে পারি তাহলে, তাহলে কারা নিতে চায়, এই যে পাকিস্তানিরা, তাহলে দে, কেড়ে নেওয়ার ইংলিশ কি, কেড়ে নেওয়ার ইংলিশ কি, কেড়ে নিতে চায়, এখানে চাওয়া, কেড়ে নিতে চায়, তাহলে তারা চায় নিতে, তারা চায় নিতে বাঙালিদের মুখের ভাষা, তারা চায় কেড়ে নিতে বাংলাদেশের মুখের ভাষা, তাহলে দে ওয়ান্ট, তারা চায় কেড়ে নিতে, কেড়ে নেওয়ার ইংলিশ হচ্ছে টু স্ন্যাচ, SNATCH, টু স্ন্যাচ অ্যাওয়াই, টু স্ন্যাচ অ্যাওয়াই মানে হচ্ছে কেড়ে নেওয়া, তাহলে তারা চাই কেড়ে নিতে বাঙালিদের মুখের ভাষা, দা মুখের ভাষা অফ বাংলাদেশ, তাহলে কি হবে, দা মুখের ভাষা অফ বাংলাদেশ, অর্থাৎ দা ল্যাঙ্গুয়েজ অফ বাঙালি, দা ল্যাঙ্গুয়েজ অথবা দা মাদার ল্যাঙ্গুয়েজ অফ বাঙালি, বাঙালিদের, তাহলে বাঙালি, BNGLR, বাঙালি। ওকে, এরপরে কি, কিন্তু ছাত্র জনতা তা মানবে না, কিন্তু মানে কি বাট ছাত্র জনতা তা মানবে না, দ্য স্টুডেন্টস অথবা দ্য জেনারেল স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস অথবা দ্য জেনারেল স্টুডেন্টস কি মানবে না ওন্ট, তাহলে মানবে না, উইল নট ওবি অথবা উইল নট টলারেট ইট, তাই কি দ্য স্টুডেন্টস উইল নট, মানবে না, এই জন্য আমাদের ফিউচার উইল নট ওবি, OBEY, ওবি, অথবা এখানে দিতে পারে টলারেট, TOLERATE, টলারেট ইট। এরপরে আসো, বলছে কি তারা মিছিল করবে, তাহলে দে উইল, দে উইল কি করবে, মিছিল করবে, দে উইল বিগেইন দা, মিছিলের ইংলিশে আমরা একটু আগে দিছিলাম প্রসেশন, CESSION, প্রসেশন। ওকে, আমরা এটা একটু নেক্সট পেজে নিয়ে যাই, ঠিক আছে। এরপরে কি বলছে, টকবগে তরুণেরা বেপরোয়া, তাহলে টকবগে তরুণেরা কি বেপরোয়া, টকবগের ইংলিশ কি, টকবগের ইংলিশ হচ্ছে অ্যাংরি, ANGRI, অ্যাংরি মানে রাগান্বিত, এরকম একটা জিনিস টকবগে বোঝাচ্ছে। তাহলে রাগান্বিত তরুণরা কি হয়, রাগান্বিত তরুণ ইংলিশ কি, তরুণ ইংলিশ হচ্ছে ইয়ং, আর বেপরোয়া ইংলিশ কি, রিকলেস। তাহলে আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি হচ্ছে দ্য অ্যাংরি ইয়ং, দ্য অ্যাংরি, ANGRY, অ্যাংরি ইয়ং, কেমন, দ্য অ্যাংরি ইয়ং আর রিকলেস, বেপরোয়া, RECKLESS, রিকলেস। ওকে, এরপরে কি বলছে, প্রয়োজনে তারা জীবন দিয়ে দেবে, তাহলে কি ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় তারা জীবন দিবে, দে উইল স্যাক্রিফাইস দেয়ার লিভস, তাহলে ইফ নেসেসারি, NECESSAR, নেসেসারি, দে উইল স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস কি তাদের জীবন, স্যাক্রিফাইস দেয়ার, দেয়ার লিভস, LIVES, লিভস মানে জীবন,
দেয়ার লিভস অথবা দেয়ার লাইফ দিতে পারো, ওকে দেয়ার লিভস। তারপরেও কি তবুও মায়ের ভাষার দাবি ছাড়বে না, ইয়েট মানে তবুও মায়ের ভাষার দাবি ছাড়বে না, তাহলে কি তবুও তারা দে ওন্ট ছাড়বে না, ওন্ট গিভ আপ, ওন্ট গিভ আপ, ওন্ট গিভ আপ, গিভ আপ মানে কোনো কিছু ছেড়ে দেওয়া, ওন্ট গিভ আপ তবুও তারা ছাড়বে না কিসের 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 ভাষার দাবি, মায়ের ভাষার দাবিটা, ডিমান্ড অফ দ্য ডিমান্ড অফ মাদার ল্যাঙ্গুয়েজ, দ্য ডিমান্ড অফ মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজ। দেখো যে একটা একটা প্যাসেজ আসলে ভয় পেলে চলবে না, তুমি হচ্ছে একেবারে এই যে একটা বাক্য বাক্য করে তুমি ট্রান্সলেশন করো, দেখবা যে অটোমেটিক্যালি সেটা একটা ট্রান্সলেশন রূপান্তর হয়ে যাবে। দেখো খুব সহজেই কিন্তু আমরা এটা দেখলাম যে ইট ইজ দ্য এরিয়া অফ ঢাকা ইউনিভার্সিটি, এটা ঢাকা ইউনিভার্সিটি এলাকা, তার সারাউন্ডিং অ্যাটমসফিয়ার ইজ ফিল্ড উইথ সাসপেন্স, চারিদিকে একবারে থমথম পরিবেশ, দ্য পুলিশ হ্যাজ ফরবিডেন টু ডু বিগিন প্রসেশন, পুলিশ মিছিল করতে নিষেধ করেছে। এগুলো যদি তুমি একেবারে এই যে বাক্য টু বাক্য মানে একটা বাক্য করে ট্রান্সলেশন করে একসাথে লেখো, দেখবে যে একটা প্যাসেজ হয়ে যাবে এবং একটা মিনিংফুল খুব ভালো একটা এইটা হবে, ট্রান্সলেশনটা হয়ে যাবে। এরকম করে লিখলে তুমি 5-এর ভিতর 100% পাস পাবে, ঠিক আছে। ওকে, আমরা 1 নাম্বারটা দেখলাম, আমরা 2 নাম্বারটাও দেখি। হ্যাঁ, 2 নাম্বারটা এটা দেখি। এটা কিন্তু আমি যেগুলো আনছি সেগুলো কিন্তু গত বছর কোনো চাকরি পরীক্ষাতে বা কোনো জায়গাতে না কোনো জায়গাতে এসেছে, ঠিক আছে, সুতরাং এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের 4 নাম্বারটা থেকে সময় নিয়ে, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে সময় অত্যন্ত মূল্যবান, সময় কারোর জন্য অপেক্ষা করে না, আমাদের প্রত্যেকের সময়ের সদ্ব্যবহার করা উচিত। আচ্ছা, এটা চলো আমরা এটা এটা একটু সমাধান করি। কি সময় অত্যন্ত মূল্যবান, এটা আমরা সবাই পারবো ভাই, এটা না পারার কিছু নাই, যে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় টাইম হয় অত্যন্ত মূল্যবান, তাহলে সময় ইজ অত্যন্ত ভেরি, মূল্যবান ইংলিশ কি ভ্যালুয়েবল, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় অত্যন্ত মূল্যবান। এবার কি বলা হয়েছে, সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাহলে সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাহলে টাইম মানে সময়, তাহলে টাইম অপেক্ষা করে না কারোর জন্য, করো টাইম কারোর জন্য অপেক্ষা করে মানে কি, টাইম অপেক্ষা করে না কারোর জন্য, তাহলে টাইম 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 ডু নট ওয়েট, অথবা তুমি এটা লিখতে পারো যে ওই যে টাইম অ্যাট এইট ওয়েট ফর নান, টাইম অ্যাট এইট ওয়েটস ফর নান, এটা লিখতে পারো যে টাইম ওয়েটস, WAITS ওয়েটস ফর নান, একই জিনিস হচ্ছে যে টাইম কারোর জন্য অপেক্ষা করে না, টাইম ওয়েটস ফর নান, টাইম কারোর জন্য অপেক্ষা করে না। এরপরে কি, আমাদের প্রত্যেকের সময়ের সদ্ব্যবহার করা উচিত, তাহলে আমাদের প্রত্যেকের সময়ের সদ্ব্যবহার করা উচিত, তাহলে সদ্ব্যবহার করার কাজটা কারা করবে, আমরা করব, তাহলে উই অল শুড, তাহলে উই অল শুড অথবা অল অফ আস, আমাদের প্রত্যেকের, তাহলে অল অফ আস, অল অফ আস, তাহলে আমাদের সবার কি উচিত, অল অফ আস কি করা উচিত, শুড উচিত কি করা, টাইমের সদ্ব্যবহার করে, শুড এরপরে V1 করতে হয়, শুড মেক, সদ্ব্যবহার প্রপার ইউজ অফ টাইম, শুড মেক দ্য প্রপার ইউজ অফ টাইম, মেক দ্য প্রপার ইউজ অফ টাইম। ওকে, এরপর আসো যে কি বলছে, যে ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করে তার সাফল্য অনিবার্য, অর্থাৎ যে ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করে তার সাফল্য অনিবার্য। এখন আসো এখানে কি করতে পারবা, তাহলে যে ব্যক্তি মানে কি, দ্য ম্যান, যে ব্যক্তি হু, দ্য ম্যান হু কি করে, সময়ের সদ্ব্যবহার করে, হু মেক্স দ্য প্রপার ইউজ অফ টাইম, হু মেক্স দ্য প্রপার ইউজ অফ টাইম, প্রপার ইউজ অফ টাইম, তাহলে দ্য ম্যান হু অর্থাৎ যে ব্যক্তি মেক্স দ্য প্রপার ইউজ অফ টাইম, সময়ের সদ্ব্যবহার করে তার সাফল্য অনিবার্য। তখন আমরা কি লিখতে পারি, তার সাফল্য অনিবার্য দেখতে পারি কি, বেস্ট ইউজ অফ টাইম,
তার সাফল্য, তাহলে হিজ সাকসেস, SUCCE সাকসেস ইজ অনিবার্য, অবশ্যই সাকসেস ইজ শিওর, SURE শিওর, তাহলে তার সাফল্য কি অনিবার্য। ওকে, এরপরে আসি যারা সময় অপচয় করে তারা জীবনে সাফল্য অর্জন করতে পারে না, তাহলে যারা, আবার সেই কথা যে ব্যক্তি বা যারা, তাহলে যারা, তাহলে দোজ হু, তাহলে দোজ হু যারা সময় অপচয় করে, দোজ হু ওয়েস্ট মানে অপচয় করা, দোজ হু WST ওয়েস্ট টাইম, দোজ হু ওয়েস্ট টাইম, যারা সময় অপচয় করে তারা জীবনে সাফল্য অর্জন করতে পারে না। দোজ হু ওয়েস্ট টাইম, দে কি করতে পারে না, দে সাফল্য অর্জন করতে পারে, দে ওন্ট অ্যাচিভ, ACHEIV অ্যাচিভ কি সাকসেস, SUCCE সাকসেস, তাহলে দোজ হু ওয়েস্ট টাইম যারা হচ্ছে সময় অপচয় করে, দে ওন্ট অ্যাচিভ সাকসেস তারা সফলতা অর্জন করতে পারে না বা সাফল্য অর্জন করতে পারে না। এরপর আসে যে পৃথিবীর সকল বিখ্যাত ব্যক্তি সময়ে সদ্ব্যবহার করেছেন, তাহলে পৃথিবীর সকল বিখ্যাত ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করেছেন, তাহলে অল দা বিখ্যাত ব্যক্তি ইংলিশ আমরা কি বলতে পারি, যে প্রমিনেন্ট পিপুল দিতে পারি, তাহলে অল দা গ্রেট মেন দিতে পারি, অল দা গ্রেট মেন, তাহলে পৃথিবীর বিখ্যাত ব্যক্তি, তাহলে কি করতে পারি, অল দা গ্রেট মেন, অথবা অল দা গ্রেট পিপুল কি করে, তাহলে পৃথিবী, তাহলে অল দা গ্রেট পিপুল অফ পৃথিবী, অল দা গ্রেট মেন অথবা পিপুল অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে অল দ্য গ্রেট মেন অফ দ্য ওয়ার্ল্ড সময়ের সদ্ব্যবহার করেছে, তাহলে মেড দ্য প্রপার ইউজ অফ টাইম, করেছে মানে কি করেছিল, তাহলে মেড দ্য প্রপার ইউজ অফ টাইম। ওকে, তাহলে আমরা কি বলতে পারছি যে পৃথিবীর সকল বিখ্যাত ব্যক্তিরাই সময়ের সদ্ব্যবহার করেছিল, অল দ্য গ্রেট মেন অফ দ্য ওয়ার্ল্ড মেড দ্য প্রপার ইউজ অফ টাইম। এখন আসি লাস্ট, আমাদের কি আছে যে আমাদের তাদের অনুসরণ করা উচিত, তাহলে আমাদের তাদের অনুসরণ করা উচিত, তাহলে উই শুড ফলো দেম, তাহলে উই আমাদের উচিত, শুড অনুসরণ, আমাদের উচিত অনুসরণ করা তাদেরকে, ফলো FOLLO দেম। ওকে, তার মানে তুমি যদি এইটার এইরকম ভাবে তুমি লেখো তাহলে 100% মানে 5 মার্কের একেবারে 5 মার্কে তুমি এখানে পেয়ে যাবে। একটু কাটসার হইলে দেখা যাবে যে তোমার 4.5 মার্ক পাবে, ঠিক আছে, মানে যদি তোমার এখান থেকে এরকম ভাবে না হয় একটু কাটসাট হয় সেক্ষেত্রে 4.5 পাবা। তবে সোজা কথা হচ্ছে তুমি ওই একটা বাক্য ট্রান্সলেশন করবা, সেটা একসাথে মানে জোড়া লাগালেই দেখা যাবে যে একটা প্যাসেজ হয়ে যাবে আমাদের। তো এইরকম আমাদের আরো একটা আছে, আমাদের এই যে আরো একটা আছে 3 নাম্বারটা, আমাদের দেশ হচ্ছে প্রাকৃতিক সম্পদে ভরপুর। এটা আমি খুব একটা বেশি বোঝাবো না যেহেতু আমাদের ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আর তোমরা কোন ধরনের ভিডিও চাও, লং ভিডিও চাও নাকি শর্ট ভিডিও চাও, সেটা আমাদেরকে জানিয়ে যাবে। আচ্ছা, এটা দেখো কি বলা হয়েছে, আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর, তাহলে আমাদের দেশ মানে কি দা, আচ্ছা এখান থেকে আমি ইঙ্কটা নিয়ে নেই, আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর, তাহলে আওয়ার কান্ট্রি, COUNTRY, আওয়ার কান্ট্রি ইজ, আওয়ার কান্ট্রি is full of natural resources, resources, আমাদের কান্ট্রি কি একেবারে প্রাকৃতিক সম্পদে ভরপুর। পরে কি বলা হয়েছে যে এই সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপর আমাদের উন্নতি নির্ভরশীল, তাহলে আমাদের উন্নতি নির্ভরশীল এই সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপর, তাহলে আওয়ার প্রোগ্রেস, আওয়ার প্রোগ্রেস নির্ভরশীল, কোনো কিছুর উপর নির্ভর থাকে মানে কি ডিপেন্ডস অন, DEPENDS, আওয়ার প্রোগ্রেস ডিপেন্ডস অন কিসের উপর, এই সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপর,
the proper use of these resources, on the proper use of these resources, resources, resources. তার কি আলস্যে কালযাপন করলে চলবে না? আলস্য কালযাপন মানে কি? ওই যে টু কিল টাইম আইডিয়াল, টু কিল টাইম আইডিয়ালনেস। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? টু কিল টাইম, আচ্ছা, টু কিল টাইম আইডিয়ালনেস। তাহলে অলস্য জীবনযাপন করে সময়কে হত্যা করা বা সময়কে নষ্ট করা কি কি হবে না? চলবে না। উইল নট ডু। আচ্ছা, উইল নট ডু, উইল নট ডু। ওই যে বললাম না, কিছু কিছু যে ভাবত্ব আমাদের করতে হবে, আর কিছু কিছু হচ্ছে একবারে সেন্টেন্স বাই সেন্টেন্স আমাদের অর্থ করতে হবে। যে জিনিসটা তুমি সেন্টেন্স বাই সেন্টেন্স করতে পারবে না, সেটা একটা ভাব অর্থ ধরে সেটা করবে। এখন পরবর্তীতে আমরা আসি যে এরপরে আমরা কি করব। এরপরে কি আছে যে দেশকে গড়ে তোলা আমাদের দায়িত্ব। তাহলে দেশকে গড়ে তোলা, আমাদের দায়িত্ব হয় দেশকে গড়ে তোলা। তাহলে আমাদের দায়িত্ব, তাহলে আওয়ার ডিউটি অথবা আওয়ার রেসপন্সিবিলিটি। তাহলে আওয়ার ডিউটি ইজ হয় টু, আওয়ার ডিউটি ইজ টু বিল্ড, আওয়ার ডিউটি ইজ টু বিল্ড কি কান্ট্রি, আওয়ার ডিউটি ইজ টু বিল্ড দ্য কান্ট্রি, ইজ টু বিল্ড দ্য কান্ট্রি, UNTRY, কান্ট্রি। ওকে, এটুক গেল। এরপরে কি, এজন্য আমাদের সকলের কঠিন বা কঠোর পরিশ্রম করতে হবে। বিষয়টা এরকম হবে, এজন্য আমাদের সকলের কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে এজন্যর ইংলিশ কি? এজন্যর ইংলিশ হচ্ছে ফর দিস। ফর দিস মানে এজন্য। আমাদের সকলকে, একটু আগেই দেখেছিলাম, আমাদের সকলকে মানে কি? অল অফ আস। তাহলে অল অফ আস, অল অফ আস, আমাদের সকলের কি? কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের সকলের কঠোর পরিশ্রম করতে হবে। হ্যাভ টু, কোনো কিছু করতে হবে মানে কি? হ্যাভ টু ডু হার্ড ওয়ার্কিং। তাহলে হ্যাভ টু ওয়ার্ক হার্ড, হ্যাভ টু ওয়ার্ক হার্ড দাও, হ্যাভ টু ওয়ার্ক হার্ড। এজন্য আমাদের সকলকে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। ফর দিস, এজন্য, অফ অল আস, আমাদের সকলকে, হ্যাভ টু ডু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে হবে। এবার আসি, কেননা পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। কেননা, কেননার ইংলিশ কি? বিকজ। বিকজ, কেননা কোনো জাতি উন্নতি করতে পারে না উইথাউট পরিশ্রম, মানে এরকম হবে, কোনো জাতি উন্নতি করতে পারে না পরিশ্রম ছাড়া। তাহলে নো নেশন, নো নেশন ক্যান প্রসপার, পারে না, ক্যান প্রসপার, SPR, প্রসপার মানে উন্নতি করা, প্রোগ্রেস মানে উন্নতি করা। তাহলে নো নেশন ক্যান প্রসপার, কোনো জাতি উন্নতি করতে পারে না উইথাউট পরিশ্রম। তাহলে উইথাউট ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি মানে কি? ইন্ডাস্ট্রি মানে শিল্প প্রতিষ্ঠান না। ইন্ডাস্ট্রি মানে কি? কোনো শিল্প প্রতিষ্ঠান না। এটা মানে কি? এটা মানে হচ্ছে পরিশ্রম। ওকে, পরেরটা কি আছে? মনে রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে কি? উই শুড বেয়ার ইন মাইন্ড, উই শুড কিপ ইন মাইন্ড। তাহলে কি মনে রাখতে হবে? উই শুড রিমেম্বার, উই হ্যাভ টু রিমেম্বার দাও, মনে রাখতে হবে, উই হ্যাভ টু রিমেম্বার অনেকভাবে বলা যায়। উই হ্যাভ টু রিমেম্বার, উই হ্যাভ টু রিমেম্বার, মনে রাখতে হবে। এটুকু হলো পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, এটা সবাই পারবা ভাই। উই হ্যাভ টু রিমেম্বার ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, DUSTRY, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, সাকসেস। ওকে, তার মানে দেখো যে এইটা আমরা কত সহজে করতে পারলাম। তোমাদের এরকমই কোশ্চেন আসবে, আশা রাখতে পারো। এবং এইগুলো যদি আমার সাথে এই ক্লাসগুলো করো, তাহলে দেখবে যে অনেক ইফেক্টিভলি তোমরা এগুলো করতে পারবে। তো আমি আবারও বলছি, তোমরা যখন একটা প্যাসেজের একটা হচ্ছে ট্রান্সলেশন করবা, তখন হচ্ছে এই সেন্টেন্স বাই সেন্টেন্স ট্রান্সলেশন করে দেখবা যে অটোমেটিক্যালি একটা প্যাসেজে রূপান্তর হয়ে যাবে এবং খুব ভালো একটা হবে। আর আমাদের সাথে যদি এই ক্লাসগুলো আরো করো, এখান থেকে আরো আমরা 4টার মতো এরকম ক্লাস নিয়ে আসবো, দেখবা যে অনেক কিছুই শিখতে পারবে।
আর আমাদের যে পেইড ব্যাচটা আছে সেই পেইড ব্যাচে ভর্তি হলে তো কোনো কথাই নাই। এখানে হচ্ছে আমরা একেবারে তোমার থেকে ফিডব্যাক নিয়ে তোমার খাতা দেখবো, তোমার থেকে ফিডব্যাক নেব, তুমি এইখানে সেন্টেন্সটা কি দিতে চাচ্ছ সেটা শুনবো। আমাদের সকল ক্লাস লাইভ হবে গুগল মিটে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে তুমি তোমার এই ফিডব্যাকটা আরো বেশি তুমি আমাকে দেখাতে পারবে, কিংবা তুমি তোমার মন মতো ট্রান্সলেশন করে আমাকে দেখাতে পারবে, আমি তোমাকে সেটার ফিডব্যাক বা ভুল কিভাবে করলে আরো সঠিক হতো সেটা দেখে দিতে পারবো। তো ফিডব্যাক সংক্রান্ত হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেখো দেওয়া আছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। আর আমাদের ক্লাসটা ইনশাল্লাহ আমরা কন্টিনিউ আমরা হচ্ছে আপলোড করে যাব। তোমরা অবশ্যই আমাদের ক্লাসটা দেখবে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।